নদিয়ার চাকদহের হিংনারা গ্রাম পঞ্চায়েতের হিংনারা অঞ্চল পাবলিক ইনস্টিটিউশন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো খাদ্যমেলা 2025। 1959 সালে এই বিদ্যালয় স্থাপিত হলেও এই প্রথম খাদ্যমেলা আয়োজিত হলো বিদ্যালয় কর্তৃপক্ষের উদ্যোগে। বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের তৈরি শীতকালীন পিঠে, পায়েস, ঝালমুড়ি সহ বিভিন্ন রকমারি খাদ্য সামগ্রী নিয়ে 26টি স্টলের মাধ্যমে এই মেলা অনুষ্ঠিত হয়েছে। মেলার উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রঘুনাথ বিশ্বাস এবং বিদ্যালয় পরিচালন কমিটির সভাপতি সুশীল সরকার সহ বিভিন্ন শিক্ষক শিক্ষিকারা। বিদ্যালয়ের সহশিক্ষক সুজয় কুমার দত্ত জানান, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চান শিক্ষার পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক শিক্ষার মধ্যে দিয়েও ছাত্রছাত্রীরা শিক্ষা গ্রহণ করুক। তাই লেখাপড়ার পাশাপাশি এই প্রথম বিদ্যালয়ে খাদ্যমেলা অনুষ্ঠিত হয়েছে, যার প্রেরণায় ছাত্রছাত্রী সহ অভিভাবক অভিভাবিকারা এবং বহু প্রাক্তনীদের সমন্বয়ে ব্যাপক সাড়া পড়েছে বিদ্যালয়ের এই খাদ্যমেলায়। এই বিষয়ে কি বলছেন ছাত্রী এবং শিক্ষকরা, আপনারা শুনুন এই বাংলার সংবাদে। বাংলার সাথে মানুষের পাশে। নদিয়া চাকদহ থেকে সমিত দাসের রিপোর্ট। এখানে এসেছি কারণ আমাদের এখানে এই স্কুলে এই প্রথম খাদ্যমেলা অনুষ্ঠিত হয়েছে এবং আমরা এখানে অনেকেই প্রায় আমরা 26টা স্টল দিয়েছিলাম। এখানে সবাই বিভিন্ন ধরনের খাবারের স্টল দিয়েছিল, তা আমরাও দিয়েছিলাম। আমরা যে স্টলটা দিয়েছিলাম সেটা হচ্ছে শীতকালীন পিঠের স্টল দিয়েছিলাম। ব্যাপকভাবে বিক্রি হয়েছে, খুবই ভালো লাগছে আমাদের। যে উপার্জন হয়েছে? হ্যাঁ, খুব ভালো উপার্জন হয়েছে। এই উপার্জন হয়েছে এই অর্থ দিয়ে আমরা বিভিন্ন শিক্ষামূলক যে সমস্ত জিনিসপত্র যেমন খাতা কলম এই সমস্ত কিনবো আমরা। এর পরের বার থেকে কি তোমরা এরকম খাদ্যমেলা পরম্পরায় চলুক, এরা কি স্যারকে আবেদন করবে? হ্যাঁ, অবশ্যই, স্যাররাও বলেছে অবশ্যই করবে। হ্যাঁ, কি নাম তোমার? আমার নাম স্নিগ্ধা অধিকারী। কোন ক্লাসে পড়ো? আমি 10ম শ্রেণীর ছাত্রী। স্কুলের নাম হিংনারা অঞ্চল পাবলিক ইনস্টিটিউশন। স্টলে বসে থাকবে, কেউ স্টল থেকে উঠে আসবে, চেয়ারে বসে থাকবে। খুব একটি গুরুত্বপূর্ণ খবর আছে, চেয়ারে বসে থাকবে, কেউ স্টল থেকে উঠবে না। যাদের খাবার শেষ হয়ে গেছে যার যার স্টলে চলে যাও, যার যার স্টলে চলে যাও। আমরা হিংনারা অঞ্চল পাবলিক ইনস্টিটিউশনের পক্ষ থেকে আজকে আমরা একটা অভিনব উদ্যোগ নিয়েছিলাম। আমরা স্টুডেন্টদের নিয়ে, সমস্ত শিক্ষক শিক্ষিকা নিয়ে এবং স্টুডেন্টদের যে গার্জেন অর্থাৎ অভিভাবক নিয়ে আমরা একটা খাদ্যমেলা আয়োজন করেছিলাম। এই খাদ্যমেলাটা আমাদের বিদ্যালয়ে আগে কখনো হয়নি। যে সমস্ত কালচারাল প্রোগ্রামগুলো হয় একটা তথাকথিত প্রোগ্রামের মধ্যে দিয়েই চলে, তা আমরা একটা নতুন উদ্যোগ এবছর নিয়েছি, সেটা হচ্ছে খাদ্যমেলা। এই খাদ্যমেলার জন্য আমরা খুব অল্প সময়ের মধ্যে আমাদের স্টুডেন্টস, শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবক নিয়ে যে সভাটা করলাম, আমরা যে মেলাটা উপস্থাপন করলাম, তাতে আমরা খুব সাড়া পেয়েছি। প্রচুর পরিমাণে আমাদের ছাত্রছাত্রী, আশেপাশের এলাকার মানুষজন সবাই এসেছে এবং আমরা বুঝতে পারিনি এত আমরা সাড়া পাবো। আমরা ভাবছি প্রতি বছরই এটা করব এবং সেটা সামনের বছর আরও বড় করে করব। আমরা এখানে একটা সুবিধা হয়েছে কি, ছাত্রছাত্রীরা এই যে খাদ্যমেলাতে অংশগ্রহণ করার ফলে তারা অনেক কিছু শিখলো এখানে। যেমন তারা হোমমেড খাবার তৈরি করে নিয়ে আসলো এবং সেটা পরিষ্কার পরিচ্ছন্নভাবে করে নিয়ে এসছে। আমরা মাথায় ক্যাপ দিয়েছি, হাতে গ্লাভস দিয়েছি, যাতে কোনো ফুড ইনফেকশন এখান থেকে না হয় এবং এর ফলে ছাত্রছাত্রীরা স্বনির্ভর হওয়ার একটা সুযোগ পেল। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় মেয়েদের
একটা কর্মতৎপরতার দিকে স্বনির্ভর হওয়ার জন্য এগিয়ে চলেছে। আমরাও সেই ইয়েতে অঙ্গীকার হয়ে আমরা ছাত্রছাত্রীদের এই পেশাতে আসার জন্য এবং স্বনির্ভর হওয়ার জন্য একটা প্রচেষ্টা আমরা এখানে নিলাম আজকে, এবং এখান থেকে আমরা খুব ভালো সাড়া পেয়েছি। প্রত্যেকটা ছাত্রী এত সুন্দরভাবে এখানে ছাত্রও ছিল, খাবার উপস্থাপন করেছে এবং প্রত্যেকটা স্টলে খাবার শেষ, প্রত্যেকটা খাবার আমাদের বিক্রি হয়েছে এবং আমরাও এখানে খাবারটা খেয়েছি। এই খাবার গুণমানে স্বাদে অতুলনীয় ছিল। কতগুলো স্টল ছিল স্যার? আমাদের এখানে 26টা স্টল ছিল, কি কি ছিল মূলত খাবার? নানা রকম খাবার ছিল। আমরা যেগুলো খাবারগুলো হোমমেড খাবারের উপর আমরা বেশি গুরুত্ব দিয়েছি। আমরা এখানে যে সমস্ত খাবারগুলো ফাস্ট ফুড সেগুলো আমরা খুব একটা অ্যালাউ করিনি এখানে। তা এই সমস্ত খাবারগুলো সবই খুব সুন্দর টেস্টি ছিল এবং প্রত্যেকটা পরিষ্কার পরিচ্ছন্নভাবে সবাইকে আমরা উপস্থাপন করে এটা দিতে পেরেছি। আপনার নাম পরিচয় স্যার? আমার নাম সুজয় কুমার দত্ত, আমি এই স্কুলেরই শিক্ষক।